আপনার ক্যামেরাটি কোনো স্থির জায়গায় অথবা ট্রাইপডে রেখে আপনি এরকম জাস্ট এরকম একটা ভিডিও শ্যুট করে নেবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। তো প্রথমে যে ভিডিওটা দেখলেন যে বিজয় দিবসের যে ভিডিওটা, তো এরকম ভিডিও আপনি আপনার মোবাইল দিয়ে খুব সহজে মেক করতে পারেন। তো সেটা আজকে আপনাদেরকে মেকিং করে দেখাবো। এর জন্য আপনাকে কাইনমাস্টার অ্যাপটি প্রয়োজন হবে। কাইনমাস্টার অ্যাপটি আপনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আপনার অ্যাপসটি ফোনে ইনস্টল হয়ে গেলে আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে নিউ প্রজেক্ট দেখতে পাবেন প্লাস আইকন। তো এখানে প্লাস আইকন চাপ দেওয়ার পর আপনি যে স্টুডিওতে কাজ করতে চান, যদি টিকটকের জন্য হয় তাহলে 9:60, আর যদি ইউটিউবের জন্য হয় তাহলে 60:9। তো আমি যেহেতু ইউটিউবের জন্য কাজ করতেছি, তো এই কারণে 60:9 সিলেক্ট করে নিব। তো নেওয়ার পর এখান থেকে আপনার যে মিডিয়া দেখতে পাচ্ছেন উপরে, মিডিয়াতে ক্লিক করবেন। দেন আপনার যে রেকর্ডকৃত যে ভিডিও ফুটেজটা ওইটা এখানে ইনপুট করে দেবেন। তো ভিডিও ফুটেজটা ইনপুট করার পর এখন আপনার কাজ সেটা হচ্ছে আপনি যেই পজিশনে ইফেক্টটা অ্যাড করতে চাচ্ছেন, তো ওই পজিশনটাতে রাখবেন। তো এটাকে আমি একটু জুম করে নেব। তো আপনার যেই পজিশনটাতে আপনি সাপোজ আমি এই পজিশনটাতে ইফেক্ট লাগাতে চাচ্ছি, তো আমি এই পজিশনটাতে রাখবো। রাখার পর সিজার অপশন যাবো, যাওয়ার পর স্প্লিট অ্যাট প্লে হেড দিয়ে এটাকে দুই ভাগ করে নিব। তো যেহেতু আমি এইখান থেকে আপনার পজিশনটা স্কাইয়ের যে পজিশন মানে ফুটেজগুলো অ্যাড করা আছে ওইগুলো আমি এখান থেকে অ্যাড করব। তো এখানে যা কিছু ব্যবহার করা হয়েছে, আপনার পিকচার বলেন অথবা আপনার যে ভিডিও ফুটেজ, সব কিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এই পজিশনে রাখার পর এখন যে করবেন সেটা হচ্ছে আপনার লেয়ার অপশনে যাবেন, লেয়ার থেকে চলে যাবেন মিডিয়াতে। তো মিডিয়াতে যাওয়ার পর আপনার যে ভিডিওটা এখানে আপনি দিতে যাচ্ছেন, তো ওই ভিডিওটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি আমার ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। তো ভিডিওটা এখানে চলে আসলে আপনার যে কাজ সেটা হচ্ছে আপনার এখানে কিন্তু দুইটা ব্ল্যাক বর্ডার রয়েছে। বর্ডারগুলো রিমুভ করার জন্য আপনার এটা ক্রপ করে নিতে হবে। এর জন্য চলে যাবেন ক্রপিং অপশনে, যাওয়ার পর এটাকে আপনি যতটুকু লাগে ঠিক ততটুকু এটাকে দিয়ে আপনি ক্রপিং করে নেবেন। তো যেই পজিশনে যতটুকু লাগে ততটুকু ক্রপিং করার পর এখানে আপনি টিকমার্ক ক্লিক করে দেবেন। দেন এটা ক্রপিং হয়ে গেলে এখন যে কাজ সেটা হচ্ছে এটাকে আপনি যতটুকু আর কি দিতে যাচ্ছেন, তো আমি এটাকে ফুল করে দিচ্ছি। আমি জাস্ট তাড়াহুড়োর ক্ষেত্রে এখন অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে, এই কারণে আপনাদের মতো পুরো করে নেবেন। তো সর্বপ্রথম আমি এটাকে ভলিউমটা রিমুভ করে নিলাম। তো এখন যে কাজ সেটা হচ্ছে আপনার এই যে উপরে যেটা ভিডিও মানে লেয়ার অরিজিনাল যে রেকর্ডকৃত যে ভিডিওটা, ওইটা আপনার এখানে ডুপ্লিকেট করতে হবে। এর জন্য আপনি ভিডিওটাতে ক্লিক রেখে এরকম তো থ্রিটার আইকনে চলে যাবেন, যাওয়ার পর ডুপ্লিকেট অ্যাজ লেয়ার দেখতে পাবেন নিচেরটা, তো এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো ডুপ্লিকেট হলে এটা আপনি কী করবেন, এটা সিজারের পাশে যে স্প্লিট স্ক্রিন এখানে চলে যাবেন, যাওয়ার পর এখানে অফের পাশে যে ফুল স্ক্রিন এটা দিয়ে আপনি ফুল করে দেবেন। তো এখন হচ্ছে আপনার এটা আর কি দেখতে পাচ্ছেন যে পিছনে যে ভিডিও ফুটেজটা এটা কিন্তু দেখা যাচ্ছে না। এই কারণে যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে লেয়ার যেটা ডুপ্লিকেট করছেন এটার উপরে ক্লিক করবেন, করার পর চলে যাবেন নিচে স্ক্রলিং করে দেখবেন যে ব্লেন্ডিং নামে একটা অপশন আছে। তো এই যে ব্লেন্ডিং অপশনে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি এই 2 নম্বর নর্মাল নিচে তো ওভারলে করে দিতে পারেন, অথবা আপনি এখানে মাল্টিপ্লে। তো আপনার ভিডিওতে যেটা অ্যাটাচ করে আর কি, আপনার ভিডিওটা যদি একটু মানে কালারিং বা ওয়েদারের সমস্যা থাকে তাহলে এই দুটো ওভারলে অথবা মাল্টিপ্লেতে যে কোনো একটা আপনি চুজ করে নিতে পারেন আপনার মতো করে। তো আমি মাল্টিপ্লেতে দেখাইতেছি। তো এখন যে কাজ সেটা হচ্ছে আপনার এইখানে আপনারা দেখতেছেন যে এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো আপনারা যদি এখান থেকে কমাইতে পারছেন তাহলে এখান থেকে অপাসিটিতে একটু কমে বাড়িয়ে নিতে পারেন। তো এখন আমার মোটামুটি কাজটা মনে করেন যে প্রায় শেষের দিকে। তো এখন যে কাজ নিচে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে নিচে এখানে ব্ল্যাক রয়ে গেছে, তো হালকা একটু ব্ল্যাক দেখা যাচ্ছে। তো এটা আপনার রিমুভ করার জন্য এখানে কী করবেন, একটা আবার চলে যাবেন লেয়ার অপশনে, লেয়ার থেকে চলে যাবেন মিডিয়া থেকে আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। দেন এখান থেকে যে সাদা ব্যাকগ্রাউন্ড হোয়াইটটা সিলেক্ট করে নেবেন। তো হোয়াইট সিলেক্ট করার পর এটাকে আপনি এরকম আর কি ফুল করে নেবেন। ফুল করে নেওয়ার পর আপনার যেই পর্যন্ত আপনার মানে কালারটা একটু অন্যরকম ওই পজিশনে রাখবেন। রাখার পর নিচে স্ক্রলিং করে চলে আসবেন ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিংয়ে সেম আপনি এখান থেকে আপনি ওভারলে অথবা মাল্টিপ্লে যেটা আপনার সেটিং হয় ওইটাতে আপনি দেখতে পাবেন। তো ওভারলে দিলে আপনার এটা ঠিক হচ্ছে। তো এখানে কিছুটা সাদা বর্ডার রয়ে গেছে, এই কারণে আপনি এটা সিলেক্ট করবেন। যাওয়ার পর আপনার যে পজিশনটাতে যতটুকু দরকার ততটুকু দিয়ে আপনারা ঠিক করে নেবেন। তো দেওয়ার পর এটাকে আপনি ফুল করে নেবেন। আপনার ভিডিওটা যতটুকু ফুল করে নিলে দেখছেন যে নিচের ব্ল্যাক কালারটা কিন্তু আপনার এখান থেকে আর কি রিমুভ হয়ে গেছে, একটা মানে কালারটা অ্যাডজাস্ট হয়েছে। তো আপনি এখানে কালার অ্যাডজাস্টও করে নিতে পারেন। তো এখন যে কাজ সেটা হচ্ছে আপনার এখানে যে আপনার ছিল যে ভিক্টোরি ডে, এখানে দেখতে পাচ্ছেন যে ভিক্টোরি ডে আমি পিকচারটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ওইটা অ্যাড করার জন্য চলে যাবেন লেয়ার অপশনে, লেয়ার থেকে চলে যাবেন মিডিয়াতে, অথবা আপনাদের মতো গুগল থেকে অনেক ভিক্টোরি ডে পিক পেয়ে যাবেন, পিএনজি ফাইল বা পিএনজি করে নিতে পারেন। তো এখন ওইটা আপনার যেখানে আছে তো এখান থেকে আপনি
এটাকে আপনারা এখানে ইম্পোর্ট করে নেবেন। তো আমি আমার গ্যালারি থেকে আমি নিয়ে নিচ্ছি। তো এটা নেওয়ার পর আপনারা এরকম বিভিন্ন ধরনের পিক পেয়ে যাবেন। তো এখানে আপনার যে পজিশনেতে রাখতে চান ওই পজিশনেতে রাখবেন। তো রাখার পর এখানে আপনি এটাকে ফুল করে দেবেন যতটুকু আপনার লাগে। তো এতটুকু করে দিলে আপনার এখানে যদি যতটুকু আপনার লাগে, তো এখানে দেখছেন অ্যানিমেশন ছিল, এই জন্য আপনি চাবির অপশনে যাবেন যে অ্যানিমেশনটা আমার এখানে ছিল। তো অ্যানিমেশনটা দেওয়ার জন্য তো আপনার এটা সর্বপ্রথম বাইরে রাখবেন। রাখার পর কিছুটা স্ক্রলিং করে সামনে যাবেন, দেন এটাকে আপনি এই পজিশনে নিয়ে আসবেন। তো নিয়ে আসার পর এখানে টিক মার্ক ক্লিক করে দেবেন। তো এই জায়গায় আপনি দেখছেন যে স্মোকিং ইফেক্ট ছিল, তো আপনি স্মোকিং ইফেক্ট আপনি দিয়ে নিতে পারেন। তো স্মোকিং ইফেক্ট অ্যাড করার জন্য চলে যাবেন লেয়ার অপশন, লেয়ার থেকে চলে যাবেন মিডিয়াতে আপনার যেখানে স্মোকিং ইফেক্টটা আছে। তো এই স্মোকিং ইফেক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা বিভিন্ন ধরনের আপনি ইফেক্ট পেয়ে যাবেন। তো স্মোকিং ইফেক্টটা অ্যাড করার জন্য আপনার যেখানে আছে ওইখানে চলে যাবেন সরাসরি। তো ওইখানে যাওয়ার পর আমি জাস্ট এটা যে কোনো একটা অ্যাড করে নিচ্ছি। তো নেওয়ার পর এটাকে শর্ট করে নিব। তো এটা সিজার অপশন যে এটাকে কাট করে নিলাম। তো যেই পজিশনটাতে একটা আর কি নিচে এসে থামতেছে ওই পজিশনটাতে রাখার পর এটা আর কি এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এটা রিমুভ করার জন্য চলে যাবেন ব্লেন্ডিংয়ে স্ক্যান করে দিতে পারেন, অথবা আপনার যেটা আর কি ম্যাচিং করে। এখানে দেখতেছেন যে আপনার এটাকে আর কি ক্রপ করে নেবেন। তো ক্রপ করে নেওয়ার পর আপনার যতটুকু লাগে ঠিক ততটুকু দিয়ে নেবেন। তো এখানে আপনার যতটুকু লাগে স্মোকিং ইফেক্ট অনেকগুলো পেয়ে যাবেন। তো আপনি আপনাদের মতো করে নেবেন। তো করে নেওয়ার পর এখন কিন্তু আপনার মোটামুটি আর কি একটা কাজ শেষ। তো ভিডিও রেকর্ডিং চলতেছে, এই কারণে একটু এরকম ইফেক্ট দেখা যাচ্ছে। তো এখন কিন্তু ফুল আর কি ভিডিওটা আপনার আপলোডের জন্য রেডি। তো আমি যদি আপনাদেরকে একটু ভিডিওটা ওপেন করে দেখাই, যদিও আর কি ভিডিও রেকর্ড চলছে এই কারণে হয়তো একটু সমস্যা দেখা দিতে পারে। তো ভিডিও রেকর্ড চলতেছে বিধে আপনারা এখানে ভিডিওটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন না। তো আমি যদি স্মোকিং ইফেক্টটা এখান থেকে রিমুভ করে আপনাদের দেখাই, তো রেকর্ডিংয়ের সময় আপনার স্ক্রিন রেকর্ডিংয়ের সময় মাঝে মাঝে এরকম কিছুটা প্রবলেম হয়। তো এর জন্য সরি। তো আপনারা আপনাদের মতো করে এখানে কিন্তু অনেক সুন্দর করে আর কি এডিটিং করতে পারেন। তো এখানে সাউন্ড আপনি বিভিন্ন অন্য কোনো সাউন্ড দিতে পারেন, যে কপিরাইট ফ্রি যে সাউন্ডগুলো আছে। তো আপনারা সাউন্ড এড করার জন্য চলে যাবেন অডিওতে এখানে বিভিন্ন ধরনের সাউন্ড, অথবা আপনাদের মন মতো সাউন্ড দিতে পারেন। তো দেওয়ার পর হয়ে গেলে আপনার যে কাজ সেটা হচ্ছে ভিডিওটা সেভ করার জন্য চলে যাবেন শেয়ার আইকনতে আপনি ভিডিওটা এক্সপোর্ট করে দিতে পারেন, আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাবস্ক্রাইব করা হলে অসংখ্য ধন্যবাদ। তো আর সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ধন্যবাদ সকলকে ফুল ভিডিওটি দেখার জন্য।